হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি একাডেমি। তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে জিওগ্রাফি অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তো তাদের জন্য সিলেবাস ডিসকাশন ভিডিও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়েও তোমাদের একটা ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের ফার্স্ট দুটো পেপার রয়েছে, একটা CC1 পেপার জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি অ্যান্ড সেকেন্ড CC2 পেপার অর্থাৎ কার্টোগ্রাফিক টেকনিক। তো এই দুটো পেপারের থিওরি এবং প্র্যাকটিক্যাল পার্ট দুটোই রয়েছে। তো তোমাদের CC1 পেপারের থিওরি পার্টটা প্রথমে আমি ডিসকাস করব। তো ইউনিট 1-এ দেখতে পাচ্ছ জিওটেকটনিক রয়েছে। জিওটেকটনিকের 4টে টপিক রয়েছে। তো ফার্স্ট টপিক যেটা, সেটা হচ্ছে আর্থ টেকটনিক অ্যান্ড স্ট্রাকচারাল ইভ্যালুয়েশন উইথ স্পেশাল রেফারেন্স টু জিওলজিক্যাল টাইম স্কেল, অর্থাৎ ভূতাত্ত্বিক সময় সারণীক্রমে ভূগাঠনিক বিবর্তন। অর্থাৎ এখানে তোমাদের পৃথিবীর সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যে সমস্ত বিবর্তন ঘটেছে, অর্থাৎ এই বিবর্তনকে 4টে যুগে ভাগ করা যায়: সেনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক অ্যান্ড প্রিক্যাম্বিয়ান। তো এগুলো তোমরা অবশ্যই ডিটেলসে পড়লে বুঝতে পারবে বিষয়গুলো। সেকেন্ড যে টপিকটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আর্থ ইন্টেরিয়র উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজি, অর্থাৎ এখানে ভূমিকম্প বিজ্ঞান দ্বারা কিভাবে আমরা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন জানতে পারি, তো তা নিয়ে এই টপিকটা রয়েছে। এবং এগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো, এখানে একটু ডিটেলসে পড়তে হবে, আর কিছু না। তো এখানে আর যেটা রয়েছে সেটা হচ্ছে আইসোস্ট্যাসি মডেল অফ এরি, প্র্যাট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেবিলিটি, অর্থাৎ তোমাদের সমস্থিতি সংক্রান্ত তোমাদের যে দুটো প্রধান মডেল রয়েছে সেগুলো তোমরা অবশ্যই আগে জেনেছো, যে এরির লস অফ ফ্লোটেশন অ্যান্ড প্র্যাটের লস অফ কম্পেনসেশন। তো এই দুটো মডেল তোমাদের পড়তে হবে অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেবিলিটি, অর্থাৎ তাদের প্রাসঙ্গিকতা কি রয়েছে সেটাও তোমাদের জানতে হবে। তো 3 নম্বর টপিক যেটা দেখতে পাচ্ছ, প্লেট টেকটনিক অ্যাজ এ ইউনিফাইড থিওরি অফ গ্লোবাল টেকটনিক, অর্থাৎ গ্লোবাল টেকটনিক্সের সমন্বিত ধারণা হিসেবে বইতে অবশ্যই রয়েছে, তোমরা পরে বুঝতে পারবে এবং সেগুলো পড়বে। অ্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম অ্যাট এ প্লেট মার্জিন অ্যান্ড হটস্পট, অর্থাৎ প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম মানে প্রক্রিয়া এবং ভূমিরূপ, অর্থাৎ প্লেট মুভমেন্টের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয় সেগুলো তোমাদের পড়তে হবে। অ্যান্ড প্লেট মার্জিন অর্থাৎ পাত প্রান্ত, যা কোনো প্লেটের শেষ অংশকে বোঝায়, এবং হটস্পট অর্থাৎ তপ্তবিন্দু, সেটাও তোমাদের জানতে হবে এবং পড়তে হবে। 4 নম্বর যে টপিকটা রয়েছে, ফোল্ড অ্যান্ড ফল্ট, অরিজিন অ্যান্ড টাইপস, অর্থাৎ ভাঁজ এবং চ্যুতির অরিজিন অর্থাৎ উৎপত্তি অ্যান্ড টাইপস অর্থাৎ হচ্ছে প্রকারভেদ, সেগুলো তোমরা অবশ্যই 11-এ পড়ে এসছো, এখানে সেটা ডিটেলসে পড়তে হবে। তো ফার্স্ট যেটা ডিসকাশন করেছি সেটা হচ্ছে জিওটেকটনিকের 4টে টপিক, অ্যান্ড সেকেন্ড যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে জিওমরফোলজির কয়েকটা টপিক রয়েছে, তো সেইগুলো। ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রেডেশনাল প্রসেস, অর্থাৎ অবনমন বা অবরোহণ প্রক্রিয়া। তো সেগুলো কোনগুলো? একটা হচ্ছে ওয়েদারিং অর্থাৎ হচ্ছে আবহবিকার, মাস ওয়েস্টিং অর্থাৎ পুঞ্জিত ক্ষয়, অ্যান্ড রেজাল্টেড ল্যান্ডফর্ম, অর্থাৎ এগুলোর ফলে সৃষ্ট কি ভূমিরূপ রয়েছে, তো সেগুলো তোমাদের জানতে হবে। তো 6 নম্বর যেটা দেখতে পাচ্ছ, প্রসেস অ্যান্ড এন্ট্রেনমেন্ট, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন বাই ডিফারেন্ট জিওমরফিক এজেন্ট। তো তোমাদের প্রথমে জানতে হবে যে জিওমরফিক এজেন্ট কোনগুলো। সেগুলো হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল। তো এইগুলো হচ্ছে জিওমরফিক এজেন্ট। তো এগুলোর দ্বারা ক্ষয়, বহন, সঞ্চয় প্রক্রিয়াগুলোকে তোমাদের পড়তে হবে। এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে রোল অফ হিউম্যান অ্যান্ড ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে ভূমিরূপ বিকাশে মানুষের কি ভূমিকা রয়েছে সেটা তোমাদের পড়তে হবে। অর্থাৎ মানুষ এখন বর্তমানে তাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য কোথাও পর্বত কেটে রাস্তা বানাচ্ছে, কোথাও বা নগর বসতি গড়ে তুলছে, তো এগুলোর ফলে তো মানুষের ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, তো এইগুলো তোমাদের ডিটেলসে পড়তে হবে। তো 7 নম্বর যে টপিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম অন ইউনিকাইনাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার, সারফেস এক্সপ্রেশন অফ ফল্ট, অর্থাৎ একনত এবং ভাঁজযুক্ত গঠন যে সমস্ত অঞ্চল রয়েছে, তো সেখানে কোন কোন ধরনের নদী প্রণালী গড়ে ওঠে এবং এর ফলে কোন কোন ভূমিরূপের সৃষ্টি হয় সেগুলো তোমাদের জানতে হবে এবং পড়তে হবে। আর 8 নম্বর যে টপিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম অন গ্রানাইট, ব্যাসল্ট অ্যান্ড লাইমস্টোন,
অর্থাৎ গ্রানাইট, ব্যাসেল অ্যান্ড লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী প্রণালী কীরকম নদী প্রণালীর সৃষ্টি হয় এবং সেগুলোর ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয় তোমাদের সেগুলোও জানতে হবে। তো 9 নম্বর যে টপিকটা দেখতে পাচ্ছ, কোস্টাল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম, অর্থাৎ 9 নম্বর টপিকে হচ্ছে উপকূলীয় প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। তো তোমরা 12 এগুলো অবশ্যই পড়ে এসছো। 6টি প্রক্রিয়া রয়েছে এবং সেগুলোর ফলে সৃষ্ট ভূমিরূপ যেমন সমুদ্র ভিগু, সি ক্লিফ, কেপ কিংবা সমুদ্র খিলান, স্ট্যাক, স্ট্যাম, তো এগুলো অবশ্যই পড়ে এসছো তোমরা, আর আশা করি সমস্যা হবে না। অ্যান্ড 10 নম্বর যে টপিকটা দেখছো সেটা হচ্ছে গ্লেসিয়াল অ্যান্ড গ্লেসিওফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম, অর্থাৎ হিমবাহ জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ কী রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। অ্যান্ড 11 নম্বর যে টপিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যালিয়ান অ্যান্ড ফ্লুভিয়ালিয়ান প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম, অর্থাৎ এটা হচ্ছে বায়ু এবং জলধারার কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কীগুলো রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে এবং পড়তে হবে। তার সঙ্গে 12 নম্বর যে টপিকটা রয়েছে রোল অফ দ্য টাইম অ্যান্ড সিস্টেম অ্যাপ্রোচ, অর্থাৎ তোমার ভূমিরূপবিদ্যার ক্ষেত্রে সময় এবং পদ্ধতি বা প্রক্রিয়ার কী ভূমিকা রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। তার সঙ্গে মডেল অন ল্যান্ডস্কেপ ইভ্যালিউশন, তো বিভিন্ন ভূমিরূপ বিবর্তনের মডেল, তো 4টে মডেল এখানে দিয়েছে, সেটা হচ্ছে ডেভিস, পেং, কিং অ্যান্ড হ্যাগ। এগুলো তোমরা অবশ্যই ক্লাস 12-এ অল্প বিস্তর জেনে এসছো, তো সেগুলো এখানে ডিটেলসে জানতে হবে। তো তোমাদের জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি ল্যাবে যেগুলো করতে হবে, তো ফার্স্ট যেটা রয়েছে মেজারমেন্ট অফ ডিপ অ্যান্ড স্ট্রাইক ইউজিং ক্লাইনোমিটার, তো স্ক্রিনে ক্লাইনোমিটার যন্ত্রটা দেখতে পাচ্ছ, তো এর দ্বারা কিভাবে নতি এবং আয়নকে মেজার করব, তো সেগুলো তোমাদের শিখতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা রয়েছে মেগাস্কোপিক আইডেন্টিফিকেশন অফ মিনারেল স্যাম্পেল, আর এখানে তোমাদের দিয়েছে রক স্যাম্পেল, তো মিনারেল স্যাম্পেল যেগুলো দিয়েছে তো এগুলোকে তোমাদের চাক্ষুষ শনাক্তকরণ করতে হবে এবং এই খনিজ কিংবা শিলার স্যাম্পেল তোমাদের এক্সাম হলে দেবে, তো সেগুলো দেখে তোমাদের বলে দিতে হবে যে এটা রক্স কিংবা মিনারেলস, তো সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং সেকেন্ড তার নামটা কি সেটা বলতে হবে এবং থার্ড তার দুটো বৈশিষ্ট্য লিখতে হবে। তো এর উপরে তোমাদের 10 মার্কস আছে, অবশ্যই এই টপিকটা খুব ভালোভাবে পড়াশুনো করবে, এর উপরে 10 মার্কস তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। অ্যান্ড থার্ড নম্বর যেটা রয়েছে extraction and interpretation of geomorphic information from Survey of India 1:50K topographical map of Pluto region, অর্থাৎ মালভূমি অঞ্চলযুক্ত সার্ভে অফ ইন্ডিয়ার 1:15K ম্যাপের থেকে তোমাদের কিছু তথ্য বার করতে হবে এবং সেগুলি বিশ্লেষণ করতে হবে। তো তার মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে delineation of drainage basin, construction of relative relief profile, superimposed, projected, composite, তো এইসব প্রোফাইলের তোমাদের করতে হবে। অ্যান্ড রিলেটিভ রিলিফ ম্যাপ, অর্থাৎ রিলেটিভ রিলিফ ম্যাপ তোমাদের টপোগ্রাফিক্যাল ম্যাপের উপরে বেস করে এগুলো ড্রয়িং করতে হয়। এবং তোমাদের এখানে দিয়েছে স্ট্রিম অর্ডারিংটা তোমাদের বাইফিকেশন রেশিও বের করতে হয় এবং স্ট্রিম অর্ডারিংটা তোমাদের ওই ট্রেসিং পেপারের উপরে ওটা করতে হয়। তো অবশ্যই এটার উপরে ভালোই নাম্বার রয়েছে, তোমরা এই টপিকটাও ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের। অ্যান্ড 4th নম্বর যে টপিকটা রয়েছে কনস্ট্রাকশন অফ হিপসোমেট্রিক কার্ভ অ্যান্ড ডেরিভিয়েশন অফ হিপসোমেট্রিক ইন্টিজার ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া 1:50K টপোগ্রাফিক্যাল ম্যাপ অ্যান্ড প্লুটো রিজিয়ন, তো এটারও হয়েছে হিপসোমেট্রিক কার্ভ অ্যান্ড ইন্টিজারের একটা কাজ রয়েছে, সেটা সার্ভে অফ ইন্ডিয়ার 1:50K ম্যাপে করতে হবে, টোপোগ্রাফি ম্যাপে করতে হবে। এর জন্য তোমাদের মিলিমিটার ট্রেসিং গ্রাফের প্রয়োজন হয়, তো তার উপরে বেস করেই এই প্র্যাকটিক্যালটা করতে হয়। তো এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাস, অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখানে ভাইভা বেসড যে ল্যাবরেটরি বুক রয়েছে, অর্থাৎ তোমরা যেই খাতাটার উপরে প্র্যাকটিক্যালগুলো কলেজে হোমওয়ার্ক দেয় সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তো সেই খাতার উপরে তোমাদের 5 মার্কস রয়েছে, তো 5 মার্কসের মধ্যে সেখানে আবার ভাইভা থাকে, তো তোমাদের ভাইভা করতে হবে অ্যান্ড এই খাতাটা সাবমিট করলে তবেই তোমরা 5 মার্কস পাবে। তো এই হচ্ছে তোমাদের জিওটেকটনিক জিওমরফোলজির পুরো থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সিলেবাস, অবশ্যই আশা করি বুঝতে পেরেছো সবটা। থ্যাংক ইউ।
CC2 যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে কার্টোগ্রাফিক টেকনিক। তার দুটো পার্ট রয়েছে, একটা থিওরি পার্ট রয়েছে আর একটা প্র্যাকটিক্যাল পার্ট রয়েছে। তো ফার্স্ট থিওরি পার্টটা আমি ডিসকাশন করছি। তো ফার্স্ট 1 নম্বর যেটা দেখতে পাচ্ছ, ম্যাপস কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ মানচিত্রের বিভিন্ন উপাদান এবং তার শ্রেণী বিভাগ, এগুলো তোমাদের পড়তে হবে এবং জানতে হবে। 2 নম্বর যেটা দেখতে পাচ্ছ, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল, অর্থাৎ স্কেলের ধারণা এবং অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ। তো সেগুলো কোন কোন স্কেল, প্লেন স্কেল, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল, অর্থাৎ রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ডায়াগোনাল স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল। এই 4টে স্কেলে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড কনসেপ্ট অর্থাৎ ধারণা এগুলো জানতে হবে। তো 3 নম্বর যেটা আছে, কোঅর্ডিনেট সিস্টেম, পোলার অ্যান্ড রেক্টেঙ্গুলার, অর্থাৎ কোঅর্ডিনেট কথার অর্থ হচ্ছে স্থানাঙ্ক আর সিস্টেম কথা হচ্ছে পদ্ধতি। অর্থাৎ স্থানাঙ্ক পদ্ধতি দুটো রয়েছে, পোলার কোঅর্ডিনেট অর্থাৎ হচ্ছে মেরু স্থানাঙ্ক, অ্যান্ড সেকেন্ড যেটা রয়েছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট অর্থাৎ লম্ব স্থানাঙ্ক। তো এই দুটো স্থানাঙ্ক পদ্ধতি তোমাদের পড়তে হবে অ্যান্ড জানতে হবে। 4 নম্বর যেটা রয়েছে, কনসেপ্ট অফ জেনারেটিং গ্লোব, অর্থাৎ সৃজনী ভূগোলকের ধারণাটা কি রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। তো 5 নম্বর যেটা দেখতে পাচ্ছ, গ্রিডস, অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার সিস্টেম অফ মেজারমেন্ট, অর্থাৎ এখানে পরিমাপের পদ্ধতি, একটি হচ্ছে কৌণিক পদ্ধতি এবং রৈখিক পদ্ধতি। তো এগুলো সম্পর্কে তোমাদের নলেজ নিতে হবে। অ্যান্ড 6 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বিয়ারিং, ম্যাগনেটিক অ্যান্ড ট্রু, হোল সার্কেল অ্যান্ড রেডিউস, অর্থাৎ এখানে 4টে বিয়ারিং আছে। একটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং অর্থাৎ চৌম্বক দিগংশ, আর একটা হচ্ছে ট্রু অর্থাৎ প্রকৃত দিগংশ, হোল সার্কেল বিয়ারিং, একটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং অ্যান্ড রেডিউস বিয়ারিং অর্থাৎ হচ্ছে হ্রাসপ্রাপ্ত বিয়ারিং। তো এই 4টে বিয়ারিং তোমাদের পড়তে হবে এবং এখানে তোমাদের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং থেকে কীভাবে রেডিউস বিয়ারিংয়ে কনভার্ট করা যায় অ্যান্ড রেডিউস বিয়ারিং থেকে কীভাবে হোল সার্কেল বিয়ারিংয়ে কনভার্ট করা যায়। এগুলো অবশ্যই ডিটেলসে পড়লে বুঝতে হবে এবং সেই গণিতগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের, কারণ ওগুলো এক্সামে আসে। তো 7 নম্বর যেটা দেখতে পাচ্ছ, কনসেপ্ট অফ জিওড অ্যান্ড স্পেরয়েড উইথ স্পেশাল রেফারেন্স টু এভারেস্ট অ্যান্ড WGS 84, অর্থাৎ এভারেস্ট এবং WGS এগুলিকে প্রধানত ডেটাম বলে। তোমরা এগুলো পড়লে অবশ্যই বুঝতে পারবে, তবুও প্রাইমারি একটা কনসেপ্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে ডেটাম হলো একটা রেফারেন্স যার দ্বারা আমরা কোনো বস্তুর মেজারমেন্ট করে থাকি। তো এগুলির রেসপেক্টে তোমাদের জিওড এবং স্পেরয়েডের ধারণাগুলো বুঝতে হবে আর কি। এবং তোমাদের 8 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাপ প্রজেকশন, ক্লাসিফিকেশান, প্রপার্টিস অ্যান্ড ইউজেস, অর্থাৎ মানচিত্র অভিক্ষেপের ক্লাসিফিকেশান অর্থাৎ শ্রেণীবিভাগ, প্রপার্টিস অর্থাৎ ধর্ম অ্যান্ড ইউজেস অর্থাৎ ব্যবহার, এগুলো তোমাদের জানতে হবে। 9 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইউটিএম প্রজেকশান, অর্থাৎ ইউটিএম এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্স ট্রান্সভার্স প্রজেকশন বা অভিক্ষেপ। তো এর ধারণাটা কি এবং এর তাৎপর্য কি রয়েছে সেটা তোমাদের বুঝতে হবে। তো 10 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডেটা ইউজিং ডট অ্যান্ড প্রপোর্শনাল সার্কেল, আর 11 নম্বর যেটা রয়েছে রিপ্রেজেন্টেশন অফ ডেটা ইউজিং আইসোপ্লেট অ্যান্ড কোরোপ্লেট। তো তোমাদের এই 4টে জিনিস অর্থাৎ ডট অ্যান্ড প্রপোর্শনাল সার্কেল, আইসোপ্লেট, কোরোপ্লেট, তো এগুলোর এক্সামে তোমাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মেরিট, ডিমেরিটস, স্টেজেস অনেক সময় এগুলো লিখতে পড়ে। তো এইগুলো তোমাদের পড়তে হবে ডেটা বেসিসে। অ্যান্ড 12 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ, রেফারেন্স স্কিম টু ওল্ড অ্যান্ড ওপেন সিরিজ, ইনফরমেশান অন দ্য মার্জিন অফ ম্যাপ। তো তোমাদের এইখানে সার্ভে অফ ইন্ডিয়ার ওপেন সিরিজ আর ওল্ড সিরিজ, এখন ওপেন সিরিজের ম্যাপের উপরে কাজকর্ম করা হয়। তো এগুলো মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ডিগ্রি সিট অ্যান্ড কোয়ার্টার ডিগ্রি সিট, তো এইগুলো তোমাদের জানতে হবে এবং এগুলো ডিটেলসে পড়তে হবে। তো এই তোমাদের কার্টোগ্রাফিক টেকনিকের থিওরি পার্টটা। তো এরপরে আমি প্র্যাকটিক্যালের পার্টটা ডিসকাশন করছি। তো ফার্স্ট নম্বর যে টপিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রাফিক্যালি কনস্ট্রাকশন অফ স্কেল, প্লেন, কম্পারেটিভ, ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার, অর্থাৎ তোমাদের খাতা কলমে সেগুলোকে আঁকতে হবে এবং সেগুলোর ক্যালকুলেশন করতে হবে। প্লেন অর্থাৎ রৈখিক স্কেল, কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক স্কেল, ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। তো এই সমস্ত স্কেলগুলোকে তোমাদের ক্যালকুলেশন করে ড্রয়িং করতে হবে, এগুলো তোমাদের ল্যাবরেটরি নোটবুকে এগুলো করতে হবে। 2 নম্বর যেটা রয়েছে কনস্ট্রাকশন অফ প্রজেকশন, অর্থাৎ তোমাদের এখানে কয়েকটা প্রজেকশন দিয়েছে, সেগুলো হলো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, সিম্পল ক্রনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল,
তারপরে হচ্ছে বোনস প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, অ্যান্ড লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেটের প্রজেকশন। তো এই কয়েকটা প্রজেকশনের প্রবলেমগুলো দেয়, তো সেগুলো সলভ করে সেগুলোর উপরে বেস করে তোমাদের ড্রয়িংগুলো করতে হবে। 3 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে থিমেটিক ম্যাপ, প্রপোর্শনাল স্কোয়ার, পাই ডায়াগ্রাম উইথ প্রপোর্শনাল সার্কেল, ডট অ্যান্ড স্পিয়ার। অর্থাৎ তোমাদের এই যে থিমেটিক ম্যাপের কয়েকটা কাজ দিয়েছে সেটা হচ্ছে প্রপোর্শনাল স্কোয়ার করতে হবে, পাই ডায়াগ্রাম করতে হবে, প্রপোর্শনাল সার্কেল করতে হবে, ডট করতে হবে, স্পিয়ার করতে হবে। তো এগুলো যখন করবে তখন ভালোভাবে বুঝতে পারবে, এগুলো ডিটেলসে বলার সেরকম কিছু নেই। অ্যান্ড 4 নম্বর যেটা রয়েছে থিমেটিক ম্যাপ, অর্থাৎ কোরোপ্লেথ ম্যাপ রয়েছে, আইসোপ্লেথ ম্যাপ রয়েছে এবং কোরোক্রোম্যাটিক ম্যাপ রয়েছে। তো এগুলো 3টে ম্যাপের উপরে কাজ হয়, তো এগুলোও তোমাদের জানতে হবে এবং কাজগুলো শিখতে হবে। ভাইবার উপরে এবং ল্যাবরেটরি নোটবুকের উপরে 5 নাম্বার থাকে, তো এই দুটো মিলিয়েই তোমাদের 5 মার্কস দেওয়া হয়, আর 25 মার্কসে তোমাদের প্র্যাকটিক্যালের এক্সাম দিতে হয়। তো এই হলো তোমাদের হোল সিলেবাস, সিসি 1 অ্যান্ড 2, অর্থাৎ সেমিস্টার 1 এর পুরো সিলেবাস।